সন্তান উস্তাদের সামনে মায়ের সামনে আসিয়া আউযুবিল্লাহ যখন বলে শেষ করছে, এইবার যখন বিসমিল্লাহ বলা শুরু করছে, আসমান থেকে হঠাৎ একটা গাইবি আওয়াজ আসছে, ও উকিলের বিবি, ও উকিলের ছেলের উস্তাদ, খেয়াল করে শোনো, উকিলের কবরে আযাব হইতেছিল। এই সন্তান যখন বিসমিল্লাহ শুরু করছে, বিসমিল্লাহর বরকতে আমি আল্লাহ তার বাবার কবরের আযাব মাফ করে দিলাম। তাহলে এই মাদ্রাসার শিক্ষার সার্টিফিকেট দিয়া বাবা মাও উপকৃত হইতে কি পারে কিনা, কি বলেন? পারে। কিন্তু শুধু মা বাবা না, মাদ্রাসার শিক্ষার সার্টিফিকেট, যেটা কোরআনের সার্টিফিকেট, হাদিসের সার্টিফিকেট, ফিকহের সার্টিফিকেট, আলেমের সার্টিফিকেট দিয়া দুনিয়া তো দামি হওয়া যায়, মৃত্যুর পরেও দামি হওয়া যায়। এই কথা ঠিক কিনা? হ্যাঁ, একজন দুইজন না, কোরআনে হাফেজ, একজন কোরআনে হাফেজ যে হইল, তার মা বাবার মাথায় তো নূরের টুপি পরানো হবে। এই মা বাবার সম্মান আলাদা, স্পেশালিস্ট, ভিআইপি সম্মান এটা। কিন্তু এছাড়াও আরো 10 জন তার বংশ থেকে এমন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। জাহান্নাম কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। তার বংশ, তার রক্ত থেকে এরকম 10 জন লোক হাফেজ সাহেবের সাথে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে। তাহলে সার্টিফিকেট কয়জনের? হ্যাঁ, সার্টিফিকেট কয়জনের? একজনের। উপকার হইল কয়জনের? 12 জন। রেখে যাওয়া আমানত। এই জমিনে দুইটা পথ। একটা পথ হলো আল্লাহ পাকের পথ, আরেকটা পথ হলো শয়তানের পথ। শয়তানের পথ থেকে এই উম্মতকে বারণ করে, নিষেধ করে আল্লাহ পাকের পথ দেখানো এই উম্মতের জিম্মাদারি, এই উম্মতের উলামায়ে কেরামের জিম্মাদারি, দায়িত্ব। এই জন্যে এই দায়িত্ব বুঝাইয়া দেওয়ার জন্যে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে একটা ফ্যাক্টরি তৈরি করছেন, একটা কারখানা তৈরি করছিলেন, যেই কারখানার নাম ছিল দারুল আরকাম। এই দারুল আরকামের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ইলমে দ্বীন শিক্ষা দিতেন, ইলমে কোরআন শিক্ষা দিতেন, ইলমে হাদিস শিক্ষা দিতেন। মক্কা থেকে রাসূল মদিনায় যাওয়ার পরে মদিনায় যাইয়া আরেকটা ফ্যাক্টরি চালু করলেন, ওটার নাম হলো আসহাবে সুফফা। যে দারুল আরকাম আর আসহাবে সুফফার অনুসরণীয় হয়ে দারুল উলুম দেওবন্দ তথা সারা পৃথিবীর মধ্যে যত মাদারেসে কওমিয়া আছে, যত কওমি মাদ্রাসা আছে, সমস্ত কওমি মাদ্রাসাগুলো হলো ওই আসহাবে সুফফা আর দারুল আরকামের অনুসরণীয় মাদ্রাসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে এই উম্মতকে রাহবারি বুঝাইছেন, রাহবারের জিম্মাদারি দিছেন, এই উম্মত কিয়ামত পর্যন্ত এই ফ্যাক্টরি চলতে থাকবে। আর এই ফ্যাক্টরি থেকে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, আমাদের পথ প্রদর্শক, আমাদের রাহবার, আমাদের রাস্তা দেখানেওয়ালারা বের হইতে থাকবে।
উলামায়ে কেরাম যদি আমাদেরকে রাস্তা না দেখান, কোনটা সঠিক পথ, কোনটা আল্লাহ পাকের পথ, কোনটা শয়তানের পথ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, এই পার্থক্য জানেন কারা? হযরত উলামায়ে কেরাম। কি বলেন, ঠিক না? উলামায়ে কেরাম যদি আমাদেরকে রাস্তা না দেখান, পথ প্রদর্শন না করেন, তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। অন্ধকারাচ্ছন্নের মধ্যে আমরা ডুইবা পড়ব। আমাদের আস্তে আস্তে আমরা দিন হারা হয়ে যাব, ঈমান হারা হয়ে যাব, আমল হারা হয়ে যাব। আস্তে আস্তে আমরা জাহান্নামের দিকে এগোতে থাকব। এই জন্য এই উলামায়ে কেরাম, আমরা দেখতেছি ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে। এই কওমি মাদ্রাসায় এই ছোট্ট ছোট বাচ্চাগুলো পড়ে। আমরা দুনিয়ার মধ্যে অনেক দামি, অনেক দামি। একজন মক্তবের নুরানি মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চা, এর মূল্য আল্লাহ পাকের কাছে যত বেশি, পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্ট, তার চাইতেও এই ছোট্ট নুরানি মক্তবের মাসুম বাচ্চার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। বলে কেন? কোন প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে হাইটা গেলে, প্রেসিডেন্ট হাইটা গেলে, আমরা দেখি একটা লাল কার্পেট বিছাইয়া দেয়, ঠিক না? এটাকে বলে কি? লাল গালিচার সম্বর্ধনা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কোরআন কারীম যারা শিখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস যারা শিখবেন, ফুকাহায়ে কেরামের অগণিত ফিকহ মাসালা যারা শিখবেন, তাদের মর্যাদা আর তাদের মাকাম, তাদের সম্মান কত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ও হাবিব, ও আমার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দেন এদেরকে, যারা কোরআন শিখে, যারা হাদিস শিখে, যারা ফিকহ শিখে, যারা মাসালা শিখে, যারা কোরআন আর হাদিস শিখলো, ফিকহ মাসালা শিখলো, দুনিয়ার মানুষকে জানাইয়া দেন তাদের মূল্য। যারা শিখলো না, কোরআন শিখে নাই, হাদিস শিখে নাই, যারা দিন শিখে নাই, মাসালা শিখে নাই, বলে তাদের মূল্য আর তাদের মূল্য কখনো সমান হতে পারে না। যারা কোরআন শিখেছে তাদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যেই মানুষটা কোরআন শিখলো, যেই মানুষটা দুনিয়ার মধ্যে কোরআন শিখলো, হাদিস শিখলো, নবীজির হাদিস শিখলো, ফিকহ শাস্ত্র শিখলো, মাসালা শিখলো, আল্লাহ রাসূল ফরমান, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, দুনিয়ার সমস্ত মাখলুকের চাইতে ওই মানুষটার মর্যাদা, ওই মানুষটার সম্মান সব চাইতে বেশি, সব চাইতে বেশি। আল্লাহ রাসূল ফরমান, সে হলো শ্রেষ্ঠ। খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ মান তাআল্লামাল কুরআন, যে কোরআনকে শিক্ষা গ্রহণ করেছে। হাদিসের মধ্যে আল্লাহ পাকের রাসূল ফরমান, ও দুনিয়ার মানুষেরা,
তুমি আর আমি রাস্তায় দেখতেছি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো চলে, এই মাসুম তলে বেলে বাচ্চাগুলো চলতেছে, দেখতেছি সাধারণভাবে হাঁটতেছে। আমার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা ভালো করে শুনে রাখো, আমার মেহমান যারা যারা আমার কোরআন শিখলো তারা আমার মেহমান, যারা নবীর হাদিস শিখলো তারা আমার মেহমান। আমার মেহমানরা জমির মধ্যে হাঁটবে, সাধারণভাবে হাঁটবে হতে পারে না। আমার মেহমানরা যখন জমির মধ্যে হাঁটবে তখন তাদের কদমের নিচে, তাদের পায়ের নিচে তোমাদের নূরের পরগুলি বিছাইয়া দিবা। ওরা হাঁটবে ছোট্ট, ওরা হাঁটবে ছোট্ট মাসুম বাচ্চা। নামাজ ফরজ হয়নি, নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয় নাই, ওদের উপরে তাহাজ্জুদ নামাজও জরুরি হয় নাই, ওদের উপরে কোনো ফরজিয়ত আমল ফরজ হয় নাই, ওয়াজিব হয় নাই, এদের আমল নামায় কোনো নেকি লেখা হয় না। দোস্ত হাবাব, কিন্তু রাত্রে জাগিয়া রাত্রে উঠিয়া যায়, রাত্রে 4টা বাজে উঠিয়া যায়। এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো 4টা বাজে উঠিয়া এমন ঠান্ডা পানি শীতের মধ্যে, এই ঠান্ডা পানি দিয়ে তারা উযু করে, প্রস্রাবখানায় যাইয়া প্রস্রাব করিয়া আবার একটা টিস্যু পেপার লইয়া, একটা ঢিলা তুলক লইয়া তারা ব্যবহার করে। অদুস্থ, এই বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয়, ও বাবা এই টিস্যু পেপারটা কেন লইলা, টিস্যু পেপার লইলে লাভটা কি? ও বলবে জানি না, আমি দেখছি লইতে, আমার উস্তাদদেরকে ব্যবহার করতে, এই জন্য আমিও ব্যবহার করি। এই কথা ঠিক না? ও কিন্তু জানে না যে টিস্যু পেপার কেন ব্যবহার করতে হয়, টিস্যু পেপার কি জন্য ব্যবহার করে, এইটা ও জানে না, বলতে পারে না, কারণ বাচ্চা তো ছোট্ট মাসুম। কিন্তু উস্তাদদেরকে দেখছে যে টিস্যু ব্যবহার করে, ঢিলাকুলুক ব্যবহার করে, ও ওখান থেকে শিখছে যে এটা ব্যবহার করা লাগবে, এই জন্য ও ব্যবহার করে, পবিত্রতা অর্জন করতেছে। আবার ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যখন মাদ্রাসার এক রুমের কর্নারের মধ্যে যাইয়া উস্তাদকে দেখছে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে, ও তো জানে না এটা কিসের নামাজ। ছোট মানুষ, রাত্রে যে নামাজ পড়া লাগে এটাও জানে না, এটা কি নামাজ সেটাও বলতে পারে না। কিন্তু উস্তাদকে দেখছে রাত্রে উঠা, উস্তাদ কি করে? নামাজ পড়ে। তুই ওযু করে আইসা অন্ধকারের মধ্যে নামাজ পড়তিস। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ও ফেরেশতারা, এই ছোট্ট নাবালক শিশু বাচ্চারা তো জানে না এই গভীর রাত্রে কিসের নামাজ পড়া লাগে। আমার এই বন্দায় দেখো, ওযু করিয়া পবিত্র হইয়া আমার বন্দায় আমার সামনে আসিয়া আল্লাহু আকবার বলে তাকবীরটা ভাইরা আমার বন্দা নিয়ত করে ফেলছে। আমার বন্দা সেইটায় যাওয়ার আগে আগে আমার বন্দার আমল নামায় কোনো নেকি দেওয়া যাবে না, বন্দার আমল নামায় কোনো বদিও লেখা হবে না। এখন এই বন্দা যে সিজদাটা লাগাইলো, এই সিজদাটা বিফলে দেওয়া যাবে না। আমার এই বন্দার, এই ছোট্ট মাসুম বাচ্চার এই গভীর রাত্রে সিজদাটা আমি আল্লাহর নির্দেশ করলাম, তার মা আর তার বাবার আমল নামায় লিখিয়া দাও। এই ছোট্ট মাসুম বাচ্চার আমল নামাটা কোথায় গেল? মা আর বাবার আমল নামা। কি বলেন? মাদ্রাসায় বাচ্চা দিলে লাভ না লস? বুঝি না, আমরা বুঝি না। আহা দোস্ত আমার, এই বাচ্চা যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা তাদের নূরের পরগুলি বিছাইয়া দেয়। কেন? বলে এরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, এরা হলো আল্লাহ পাকের মেহমান। আল্লাহর কালাম শিখে, এই জন্য এরা কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানের শান, আল্লাহ পাকের মেহমানের মর্যাদা,
আমার আল্লাহ পাকের কাছে এত বেশি, এত বেশি। আমার আল্লাহ বলেন, আমি যত বড়, আমার মেহমানের শান তত বড়। আমি যত বড়, আমার কোরআন তত বড়। আমার কোরআন যারা পড়বে, আমি আল্লাহ পাকের কাছে তাদের শান আর মর্যাদাও তত বড়। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। দুনিয়ার মানুষেরা, যারা কোরআন শিখলো তাদের মর্যাদা, আর যারা কোরআন শিখলো না তাদের মর্যাদা কখনো এক হতে পারে না, তারা কখনো এক সমান হতে পারে না। কোরআন যারা পড়লো তারা হইল শিক্ষক, আর যারা কোরআন পড়ে নাই তারা হবে ছাত্র। ছাত্র সবসময় ছোট হয়, আর শিক্ষক কি হয়? মর্যাদাশীল বড় হয়। এই জন্যে ইলমে দ্বীন এই কারখানা কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে চলতেই থাকবে। অনেক মানুষ কথায় বলে কয় যে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। বলে কিনা, কি বলে? আছে কিনা এরকম মুসলমান? এরা আসলে মুসলমান? আওয়াজ করবেন না। কটূক্তি ভাষা নিয়ে মাদ্রাসাকে কথা বললে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না, খবরদার। এমিয়া, সারা বাংলাদেশে স্কুল যেই পরিমাণ, কলেজ যেই পরিমাণ, ইউনিভার্সিটি যেই পরিমাণ, তার 10 ভাগের 1 ভাগ মাদ্রাসা হয় না, হয় নাই। তাহলে মাদ্রাসা বেশি হইল কোত্থেকে? স্কুল কলেজের শিক্ষা এটা চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্তই শেষ। কথা ঠিক না? বুঝেছে নাই? স্কুল কলেজের শিক্ষা, ওই সার্টিফিকেট, এটা চক্ষু বন্ধ হইলেই শেষ, আর কোনো কাজে দিবে দিবে। আমাদের চাঁদপুরের সাবেক মন্ত্রী ছিলেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। আমাদের দেশে মগা আলমগীর কয়, কথা বুঝছেন? মগা আলমগীর কয়, কারণ ওই রানা প্লাজা ভাঙ্গা পড়ছিল, তখন হেঁটে কইছিল, কয় এই বিএনপি জামাতের লোকেরা এটার ফিলারদের ধাক্কা মাসে দেখে ভাঙ্গা হয়ে গেছে। বুঝলেন নাই? এর ভোর থেকে এর নাম হয়েছে মগা আলমগীর। কথা বুঝছেন? মগা আলমগীর এক ছেলে ডক্টরেট ডিগ্রি অর্জন করে আসছে, ডক্টরেট ডিগ্রি বিদেশ থেকে অর্জন করে বাংলাদেশে আসতে পারে নাই। বাংলাদেশে এই ডিগ্রি নিয়ে আসতে পারে নাই। এই ডিগ্রি সহ মরা লাশ হয়ে বাংলাদেশে আসতে হয়েছে। গিয়েছিল ডিগ্রি আনতে। এখন মগা আলমগীর যদি গিয়া বলে, মাননীয় সরকার মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমার সন্তানকে আমি ডক্টর বানাইতে অনেক টাকা খরচ করছি, আমার এই সন্তান তো মরে গেল, এই সার্টিফিকেট গুলো আমি জমা দিলাম, আপনি এর পরিবর্তে আমাকে একটা চাকরি দিয়া দেন, আমার ছেলেকে একটা চাকরি দিয়া দেন। চাকরি হবে? কি বলেন? হবে? দেখেন কি শিক্ষা, যে শিক্ষার সার্টিফিকেট দিয়া, যে শিক্ষার ডিগ্রি দিয়া জমিনের মধ্যে উপকার হয় না, তাহলে মৃত্যুর পরে উপকারের আশা করা যায়? আশা করা। কিন্তু একজন মানুষের একটা ছেলে, কিতাবের মধ্যে আসছে, একজন উকিল সাহেব, একজন উকিল সাহেব, উনি ওকালতি করতেন, বিভিন্ন নেশা বাড়িতে লিপ্ত থাকতেন। মানুষের টাকা হলে যা হয় বুঝেন তো,
হঠাৎ অসুস্থ হয়ে গেল, তার বিবি গর্ভবতী, এখনো বিবি প্রসব হয় নাই। গর্ভবতী বিবিকে একটা থইলা দিয়া ওই উকিল সাহেব বলতেছেন, এই শোনো, তোমার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা যদি ছেলে হয়, আমার আল্লাহ যদি সন্তানটাকে ছেলে দেয়, তোমার কাছে আমার একটা দাবি, আমার এই থৈলার মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা আছে, এই স্বর্ণ মুদ্রাগুলো খরচ কইরা আমার এই সন্তানটাকে তুমি একজন আলেম বানাইবা। কি বানাইবা? আলেম বানাইবা। আমি তো পাপসাপ করেই গেছি, আমার তো কি হবে জানি না, তবে আমার সন্তানটা যদি আলেম হয়, তাহলে হয়তো বা ওর উসিলায় আল্লাহ আমাকে মাফ কইরা দিতে পারে। দেখছেন? হ্যাঁ, একজনের সার্টিফিকেট দিয়া দুনিয়াতে লাভ নাই, আরেকজনের সার্টিফিকেট দিয়া মৌতের ভোরও বাঁচতে চা। কত বড় সার্টিফিকেট বুঝছেন? উকিল সাহেবের মৃত্যু হয়ে গেল। উকিল সাহেবের মৃত্যুর পরে ওই তার স্ত্রী গর্ভ প্রসব করছে, বাচ্চা হয়েছে ছেলে। ছেলেটা যখন হাঁটা শুরু করলো, উকিল সাহেবের বিবি মনে মনে বলে, আমার স্বামীর ওয়াদা ছিল, এই থইলা দিয়ে গেছিল, আমার সন্তানটাকে আলেম বানাইতে হবে। সন্তানটা যখন মোটামুটি কথা বলতে পারে, এখন সন্তানকে নিয়ে মাদ্রাসায় গেলেন। উকিল সাহেবের বিবি বলে, হুজুর, আমার এই সন্তানটার বাবা দুনিয়াতে নাই, তার বাবা একজন উকিল ছিল, তার বাবা আমাকে ওসিয়ত করে গেছেন এই সন্তানটাকে একজন আলেম বানাইবার জন্য। আমার কাছে কিছু থইলা দিয়ে গেছেন, স্বর্ণ মুদ্রা দিয়ে গেছেন। হুজুর, যত টাকা লাগুক না কেন, এই সন্তানটাকে আপনি একজন আলেম বানাইয়া দিবেন। মায়ের আশা, বাবার আশা, সন্তানকে আলেম বানাবে। তো মাদ্রাসায় দিয়ে মা চলে আসছে। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস পরিপূর্ণ যখন হয়ে গেল, হঠাৎ করে মায়ের মনে পড়ছে, সন্তানটাকে দিয়ে আসলাম, একটু সন্তানটা কি পড়ে একটু দেখে আসি। সন্তান যখন মাদ্রাসায় গেলেন, গিয়ে হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর, আমার সন্তানটা কি শিখছে একটু শুনতে চাই, আমার সন্তানটারে কি পড়াইছেন একটু শুনতে চাই। সন্তান উস্তাদের সামনে, মায়ের সামনে আসিয়া আউযুবিল্লাহ যখন বলে শেষ করছে, এইবার যখন বিসমিল্লাহ বলা শুরু করছে, আসমান থেকে হঠাৎ একটা গাইবি আওয়াজ আসছে, ও উকিলের বিবি, ও উকিলের ছেলের উস্তাদ, খেয়াল করে শোনো, উকিলের কবরে আযাব হইতেছিল। এই সন্তান যখন বিসমিল্লাহ শুরু করছে, বিসমিল্লাহর বরকতে আমি আল্লাহ তার বাবার কবরের আযাব মাফ করে দিলাম। তাহলে এই মাদ্রাসার শিক্ষার সার্টিফিকেট দিয়া বাবা মাও উপকৃত হইতে কি পারে কিনা, কি বলেন? পারে। কিন্তু শুধু মা বাবা না, মাদ্রাসার শিক্ষার সার্টিফিকেট, যেটা কোরআনের সার্টিফিকেট, হাদিসের সার্টিফিকেট, ফিকহের সার্টিফিকেট, আলেমের সার্টিফিকেট দিয়া দুনিয়া তো দামি হওয়া যায়, মৃত্যুর পরেও দামি হওয়া যায়। এই কথা ঠিক কিনা? হ্যাঁ, একজন দুইজন না, কোরআনে হাফেজ, একজন কোরআনে হাফেজ যে হইল, তার মা বাবার মাথায় তো নূরের টুপি পরানো হবে। এই মা বাবার সম্মান আলাদা, স্পেশালিস্ট, ভিআইপি সম্মান এটা। কিন্তু এছাড়াও আরো 10 জন তার বংশ থেকে এমন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। জাহান্নাম কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। তার বংশ, তার রক্ত থেকে এরকম 10 জন লোক হাফেজ সাহেবের সাথে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে। তাহলে সার্টিফিকেট কয়জনের? হ্যাঁ, সার্টিফিকেট কয়জনের? একজনের। উপকার হইল কয়জনের? 12 জন, ঠিক না? হ্যাঁ, এই হাফেজ সাহেব যদি বামল আলেম হয়, মুফতি মুহাদ্দিস হয়,
আল্লাহ ওয়ালা হয়, এই হাফেজ সাহেবের সুপারিশে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার মন চাহি অগণিত মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ফয়সালা করে দিবেন। সার্টিফিকেট একজনের, মুক্তি পাইবে হাজার হাজার জন, কথা ঠিক কিনা? আর ওই শিক্ষা যেটা মানব শিক্ষা, মানুষ রচিত শিক্ষা, ওই শিক্ষায় মানুষকে দুনিয়াতেই ফায়দা দিতে পারে না, মৃত্যুর পরে ফায়দার আশা করাও যায়। কি বলেন, যাবে? সেই মাদ্রাসা হইল আজকে আল ইসলামিয়া সুলতানুল উলুম মাদ্রাসা। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ দিন দিন তরক্কি হইতেছে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা ফাতুহলিক। আল্লাহ রাসূল ফরমান, হে আমার উম্মতরা, তোমরা আলেম হও। তোমরা কি হও? আলেম হও। আলেম হইতে পারো নাই, তাহলে তোমরা কমপক্ষে এলেম অন্বেষণকারী তলেব এলেম হও। এলেম অন্বেষণ করতে পারো নাই, এলেম অন্বেষণ করার সময় সুযোগ পাও নাই, তাহলে কমপক্ষে আলেমদের কথা শোনো। আলেমরা যা বলে তা শোনো। এখন আলেমদের কথা শুনতে বলছেন না দোকানের সামনে গিয়ে খাড়াইয়া চটপটি খাইতে বলছেন? কি বলেন? তা আলেমদের কথা শুনতে বলছেন। আজকে আলেমদের কথা শোনার সময় এই বাচ্চাগুলোর জন্য কথাই বলা যেতেছে না। আলেমদের কথা শোনার দিন আজকে। যারা আলেমদের মাইকের আওয়াজ পাওয়ার পরেও এই জান্নাতের বাগানে আসতে পারে নাই, আসতে পারতেছে না, তারা কি লাভবান? কি বলেন? তারা ক্ষতিগ্রস্ত। বরঞ্চ যারা আইসা বসছে, কথা শুনতেছে, তারা কি লাভবান? কথা ঠিক কিনা? আল্লাহ পাক রাসূল ফরমান, 4 নম্বর আও মুহিব্বান, 4র্থ নম্বর হইল আও মুহিব্বান। তোমরা আলেমদের কথা শোনার মতো সুযোগ করতে পারো না, বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকো। কমপক্ষে আলেমদেরকে ভালোবাসো, আলেমদেরকে মহব্বত করো। যদি আলেমদেরকে মহব্বত করো, তাহলে আলেমরা আমার ওয়ারিস। আমার ওয়ারিসদেরকে যারা মহব্বত করলো, আমি রাসূলকে তারা মহব্বত করলো। আর আমি রাসূলকে যারা মহব্বত করলো, আমি রাসূলকে যারা ভালোবাসলো, তারা আমার সাথে জান্নাতে যাবে। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। খবরদার, তোমরা 5ম নাম্বার হইও না, মানে আলেমের দুশমন হইও না, আলেমদের বদনামকারী হইও না, আলেমদের গীবতকারী হইও না, আলেমের দোষ চর্চাকারী হইও না। যদি আলেমদের দোষ চর্চাকারী হও, আলেমদের বদনাম বলনেওয়ালা হও, আলেমদের গীবত করনেওয়ালা হও, তা মনে রাখবা ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। খবরদার, জবানকে সামলে রাখবে। উলামায়ে কেরামকে মহব্বত করতে থাকো, আলেমদেরকে মহব্বত করতে থাকো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দুনিয়ার মধ্যে সম্মান বাড়াবে, মৃত্যুর পরেও তোমাকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। একজন মানুষ আলেমের সাথে খুব ভালো সম্পর্ক, তো অন্য মানুষরা বলে এই লোকটা বড় ভালো, অমুক হুজুরকে খুব মহব্বত করে। কি কথা ঠিক না? অমুক হুজুরে খুব মহব্বত করে, লোকটা ভালো। তো হুজুরকে মহব্বত করার কারণে অন্য লোকেরা বলে ভালো, তাহলে হুজুরকে মহব্বত করার কারণে আল্লাহ আল্লাহ রাসূল কতটুকু ভালো মনে করে। এই জন্যে উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখা, সম্পর্ক করা, এই মাদ্রাসা আমাদের জন্য বড় নিয়ামত, এই এলাকাবাসীর জন্য বড় নিয়ামত। এই মাদ্রাসার কদর করা, এই মাদ্রাসার খেদমত করা, মাদ্রাসার ছাত্র উস্তাদ যারা, ইনাদেরকে খেদমত করা, এদেরকে ভালোবাসা। কারণ দোস্ত, হারগুলেরা রঙ্গে বইয়া দিগার, এক এক ফুলের এক এক গান। কোন আলেমের মধ্যে, কোন তলেবের মধ্যে কি রয়ে গেছে একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। হয়তোবা
আমার কোন একটা ছোট্ট আমল আলেমের সাথে মিলে যাওয়ার কারণে, আলেমের মুহাব্বতের সাথে মিলে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিয়ামতের দিন নাজাত দিয়ে দিবেন, আমাকে ক্ষমা করে দিবেন। এই জন্যে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, উলামায়ে কেরামকে মুহাব্বত করা। মাদ্রাসায় বারবার আসবেন, মাদ্রাসার খোঁজ খবর নিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসাকে দিন দিন তরক্কি করেন, সকলে বলি আমিন। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি যিনি, এই মাহফিলের প্রধান মেহমান যিনি, আজকে আমাদের সেই চট্টগ্রামের জামিয়া ওবায়দিয়া নানুপুরের প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলেন কুতবুল আলম শাইখুল মাশায়েখ আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি নব্বরুল্লাহু মারকাদাহু, হযরতে সাহেবজাদা